Hello everybody, Assalamu alaikum. Welcome to our channel Government Tech Platform. আজকে আমি প্যাটার্ন গ্রেডিং জাম ইস্যু নিয়ে কথা বলবো। এই প্যাটার্ন গ্রেডিং জাম আমরা কিভাবে বেস সাইজ থেকে স্মল সাইজ কিংবা বেস সাইজ থেকে লার্জ সাইজগুলোতে আমরা এই গ্রেডিং জামগুলো কিভাবে দিব এটি আলোচনা করব এবং সাধারণত মেজারমেন্টটি কী ধরনের হতে পারে গ্রেডিং জামটা এইটি নিয়ে আলোচনা করব। তো আজকের আমি একটি বেসিক টি শার্টের প্যাটার্ন গ্রেডিং জাম দেখাবো এবং আমরা স্ক্রিনে একটি ব্লক কনজামশন দেখতে পাচ্ছি যে ব্লক কনজামশনটা অ্যাকচুয়ালি একটি টি শার্টের রেগুলার টি শার্টের। তো একটি রেগুলার টি শার্টের আমরা যে পয়েন্ট প্রত্যেকটি পয়েন্টের গ্রেডিং জাম আছে। এই গ্রেডিং জামটা হলো সাধারণত এইটা আমরা বেস সাইজকে 0 ধরে আমরা বেস সাইজ থেকে ছোট সাইজগুলোতে কত সিএম হবে এবং কত সিএম মাইনাস টেন্ডেন্সিতে থাকবে এবং বেস সাইজ থেকে লার্জ সাইজগুলোতে কত প্লাস সাইজ টেন্ডেন্সিতে থাকবে এইগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা চেস্ট যদি আমরা একটা টি শার্টের চেস্ট মেজারমেন্ট কাউন্ট করে থাকি, অর্থাৎ আমরা যদি চেস্ট মেজারমেন্টের গ্রেডিং দিতে চাই, আমাদের ধরুন আমাদের বেস সাইজের বেস সাইজ হচ্ছে এম সাইজ, অর্থাৎ আমাদের মিডিয়াম সাইজ হচ্ছে বেস সাইজ। এখানে আমরা মিডিয়াম থেকে আমাদের সাইজ রেঞ্জ মেজারমেন্ট চার্টে XXS থেকে 6XL পর্যন্ত দেয়া আছে। সেক্ষেত্রে আমরা বেস সাইজকে 0 সবসময় 0 মেজারমেন্ট ধরবো, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে বেস সাইজ। এখান থেকে আমরা স্মল সাইজগুলোতে -3 করে আমরা হচ্ছে মাইনাস টেন্ডেন্সিতে রাখবো। অর্থাৎ আমাদের মিডিয়াম সাইজে যদি চেস্ট 48 সিএম হয় তাহলে স্মল সাইজে 48 থেকে আমরা 3 সিএম মাইনাস করব এবং তারপরে সাইজটা এক্সএস সাইজে আমরা টোটাল এই বেস সাইজ থেকে অর্থাৎ 3 সিএম 6 সিএম মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই স্মল সাইজ থেকে 3 সিএম করে মাইনাস করে দিব। এবার আমরা প্লাস সাইজে দেখি তাহলে আমরা 4 সিএম করে প্লাস করেছি, অর্থাৎ আমরা এল সাইজে তাহলে 48 হলে এল সাইজে আমরা 52 সিএম দেব। 52 সিএম যদি হচ্ছে আমাদের লার্জ সাইজে হয় সেক্ষেত্রে এক্সেল তারপরের সাইজে আমরা আরও 4 সিএম বৃদ্ধি করব, অর্থাৎ সেখানে হচ্ছে আমাদের 56 সিএম লেন্থ হবে। এটা এক্সাম্পল বললাম। এইভাবে আমরা 4 সিএম করে আমরা গ্রেডিং জাম দেব এবং চেস্টের মেজারমেন্টের গ্রেডিংটা -3 টেন্ডেন্সিতে থাকবে এবং +4 টেন্ডেন্সিতে গ্রেডিং জামটা দিয়ে থাকবো। হেম মেজারমেন্টে আমরা দেখব এইটাও আমরা ইন জেনারেল 3 সিএম করেও আমরা দিতে পারি এবং 4 সিএম করেও এইটাও আমরা ক্যালকুলেট করে দেবো। হেম এবং চেস্ট গ্রেডিং জাম সেম, অর্থাৎ অ্যাক্রস শোল্ডার সিম টু সিম সেটিন এই ক্ষেত্রে আমরা -2 সিএম গ্রেডিং জাম রাখবো আর +2 সিএম আমরা টেন্ডেন্সিতে প্লাস সাইজগুলোতে 2 সিএম করে গ্রেডিং দিয়ে দেব। অ্যাক্রস ফ্রন্ট পজিশনে -1 সিএম করে আমরা গ্রেডিং জাম দেব, +1 সিএম করে প্লাস সাইজগুলোতে দিয়ে থাকবো। এবার আমরা অ্যাক্রস ফ্রন্ট সিম টু সিমে আমরা -2 সিএম করে গ্রেডিং দেব, -2 সিএম করে গ্রেডিং থাকবে এবং প্লাস সাইজগুলোতে 2 সিএম করে প্লাস গ্রেডিং থাকবে। ম্যানসের টি শার্টের ক্ষেত্রে যেমন অ্যাক্রস ব্যাক পজিশন -1 করে দিব, -1 প্লাস সিএমগুলোতে আমরা হচ্ছে প্লাস সাইজগুলোতে +1 করে গ্রেডিং জাম দিব। এবার ব্যাক লেন্থের ক্ষেত্রেও আমরা ধরো যেমন 2.5 সিএম করে আমরা গ্রেডিং জাম মাইনাস করেছি ব্যাস সাইজ থেকে এবং 2.5 থেকে আমরা এটা প্লাস করে দিয়েছি প্লাস সাইজগুলোতে। এবার আমরা নেক উইথ আমরা -4 থেকে 5 পর্যন্ত রাখবো এবং প্লাসগুলোতে 0.5 করে প্লাস দিয়ে রাখবো। এবার আমরা আর্মহোল লেভেল যদি আমাদের র্যাগলাইন স্টাইল হয় সেক্ষেত্রে আমরা আর্মহোল লেভেলটা সেম রাখার চেষ্টা করব। আর্মহোল ডেপথটা -1 সিএম করে আমরা অর্থাৎ নিচের সাইজগুলোতে -1 সিএম করে দিব এবং প্লাস সাইজগুলোতে 1.5 সিএম আকারে আমরা গ্রেডিং জাম বৃদ্ধি করতে থাকবো। তো এইভাবে আমরা শোল্ডার অ্যান্ড স্লিপ লেন্থকে আমরা -3 সিএম করে আমরা সেটিন বা লং স্লিপের ক্ষেত্রে আমরা -3 সিএম করে গ্রেডিং দেব এবং শর্ট স্লিপগুলোর ক্ষেত্রে -1 করে গ্রেডিং দেব, +1 করে আমরা গ্রেডিং বড় সাইজগুলোতে
দিয়ে যাব এবং সাইজ রেঞ্জ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু see my next video. Thank you.